আজকে গিয়েছিলাম বগুড়ার বিখ্যাত হাট মহাস্থানগড়ে। দুপুরের পরে আমরা হাটে গিয়ে পৌঁছাই। যদিও বা আজকে হাটবার ছিল, কিন্তু শনিবার হওয়ার কারণে হাটটা খুব একটা জমজমাট না। হাটটা ছিল হালকা কিছু আ ধরেন পশু-পাখি বা এগুলো সামথিং। তো আমরা চিন্তা করেই গিয়েছিলাম যে হাটের পাশে যে দোকানগুলো থাকে বা হোটেলগুলো থাকে আজকে সেখানে খাওয়া-দাওয়া করব। এই হাটগুলোর সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় হচ্ছে হাটের হোটেলের গরুর মাংস এবং বট ভাজি। তো আমাদেরও সেই হিসেবে প্ল্যান ছিল যে আমরা গরুর মাংস, বট ভাজি দিয়ে খাওয়া-দাওয়া করব। এবং সঙ্গে নদীর চিংড়ি দেখে ইচ্ছা হলো যে আমরা একটু নদীর চিংড়িটাও টেস্ট করে দেখব যে এটা কেমন হয়। সেই অনুযায়ী আমরা ভেতরে বসে পড়লাম। একটু পরে আমাদের সামনে ভাত এবং সালাদ হিসেবে লেবু সার্ভ করে দিল। আমাকে ভাতের সঙ্গে লেবুটা খুব ভালো লাগে। তো আমরা এখানে একটা গরুর মাংস নিয়েছি। এটা ৳১৫০, বট নিয়েছি ৳১০০ বাটি এবং চিংড়ি নিয়েছি যেটা দাম ছিল ৳৮০। তো ১ম এ আমি লেবু চিপে নিই। কারণ ভাতের সঙ্গে আমার লেবুটা খুব ভালো লাগে। এরপরে আমরা চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করব। ১ম এ একটু চিংড়ি নিয়ে দেখলাম কেমন টেস্ট। আহামরি খুব একটা টেস্ট লাগে নাই। তবে নদীর চিংড়ির কারণে এটা ভালো লাগছে। কিন্তু রান্নাটা আরো ভালো হইলে আরো অনেক মজা পাইতাম। এরপরে নিলাম গরুর মাংস। গরুর মাংসটা মানে আপনাদের কি বলবো যে আমার খাওয়া সবচাইতে বাজে মাংস ছিল এই গরুর মাংসটা। মানে একদমই সিদ্ধ হয় নাই। মানে মসলা এখনো ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায় নাই। মানে একটা অগোছালো একটা ব্যাপার-স্যাপার ছিল। যার কারণে গরুর মাংস আমার খুব একটা ভালো লাগেনি। এরপরে আমি বট নিয়ে টেস্ট করলাম। তো আমরা যে কটা খাবার নিছি তার ভিতর সবচাইতে যদি আমি বলতে চাই টেস্টের খাবার তাহলে ছিল বট। বটটা আসলেই অসাধারণ ছিল যেটা ভালো লাগছে। আমি এইটার কারণে খাওয়াটা শেষ করতে পারছি। যদি আমি বটের কথাই বলি তাইলে আমি বটকে ১০ এর ভিতর ৮.৫ দিব।